মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা ফার্মগেট যাচ্ছি। ইলিয়াস কাঞ্চন ভাই, আমরা এখন মগবাজার আছি, আমরা ফার্মগেট কিভাবে যাব? আমি নিয়ে যাব ফার্মগেট। আমি গুগল সার্চ দিয়ে ফার্মগেটের জীবন বৃত্তান্ত আর নামকরণ থেকে শুরু করে সব কিছু ডেটাবেস আমি কালেক্ট করেছি। আমি এখন এই মুহূর্তে আপনার সামনে পেশ করছি। ফার্মগেট ব্রিটিশ আমলে ছিল। এটা হচ্ছে অনেক বড় একটা খামার ছিল। এই খামারে অনেক লোকজন চাকরি করত, অনেক লোকজনের কর্মসংস্থান হয়েছিল। এই খামার একটা গেট ছিল, ওই গেট দিয়ে অনেকগুলো রাস্তার গাড়ি ওই গেট দিয়ে যেত। ওই খামারকে ইংরেজিতে বলে ফার্ম, আর গেট একসাথে হয়ে গেছে ফার্ম গেট। আমি আরও একটা ওই যে আসাদ গেটের ইতিহাসও খুঁজে বের করেছি। আসাদ গেট, আসাদ গেটের নামকরণ হয়েছে 1969 গণঅভ্যুত্থানের সময় আসাদ নামে একজন বীর পুরুষ ওখানে শহীদ হয়েছিলেন, ওই জন্য ওই গেটের নাম হয়েছে আসাদ গেট। দেখছেন আসাদ গেট ফার্ম গেটের পার্থক্য। চলেন। কোনো দরকার নেই, কোনো দরকার নাই ইলিয়াস কাঞ্চন ভাই। আর আপনি কি জানেন আপনার মাথায় কিচ্ছু নেই। আপনি আমাকে ইনসাল্ট করলেন। আমার মাথায় কিছু না কিছু অবশ্যই আছে। আপনি যদি সিটি স্ক্যান করেন তাহলে কিন্তু আমার মাথায় অন্য মানুষের মতো 3 পাউন্ডের বেশি মস্তিষ্ক আছে, একটু বেশিও থাকবে। আচ্ছা ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি কি জানেন গাধার মাথায় কতটুকু মস্তিষ্ক আছে? আমি জানি না। আপনি আমাকে আবার ইনসাল্ট করলেন। আমি আপনার কাছ থেকে এটা কখনো আশা করি না। ইনসাল্ট বোঝেন আপনি? অবশ্যই বুঝি। আচ্ছা তাহলে তাই চলেন। ভাইয়া কি ব্যস্ত? না, ভাইয়া ওই দুপুরে কি রান্না করবো ভাইয়া? দুপুরে বাসায় খাবো না। আল্লাহ কোন কি দুপুরে খাবেন না? না খেলে তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ভাইয়া। দুপুরে খাবো না বলিনি, বলেছি দুপুরে বাসায় খাবো না। অফিস থেকে বাসায় এসে খেয়ে আবার অফিসে যাওয়া এটা সময়ের ব্যাপার। না, মনে রাখবে টাইম ইজ মানি। ও ভাইয়া, আপনারে না ভালো লাগে। মানে মানে এই যে আগে আপনি একটু কেমন জানি ছিলেন না, মানে কথাবার্তা কম কইতেন, কিন্তু এখন আর কি দেখতে শুনতে ভালো দেখা যায়। আর আমি মনে করেন যে একটু কথাবার্তা ঠিকঠাক মতো বলেন, মানে আমার সাথেও ঠিকঠাক মতো কথা বলেন। আগে আপনার মনে হতো কি আপনি অনেক রাগী, মনে হয় যে মানে কিছু হইলে আমার মনে হয় ঝাড়ি মারবেন। যে কাজটা দেওয়া হয় ঠিক সেই কাজটা করবে, আর যতটুকু কথা বলা উচিত ততটুকু কথা বলবে, তার চেয়ে বেশি নয়। আচ্ছা কথা কম বলে কাজটা বেশি কথা। লিপির বিয়ের ব্যাপারে বাবা অথবা চাচা তোমাকে কিছু জিজ্ঞেস করেছে? না। কেন? না মানে বাবা অথবা চাচা যদি লিপির বিয়ের বিষয়ে তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? আমি বলবো কি বলবো? তুমি বলবে যে বাবা লিপিটা এখনো পড়ালেখা করছে,
পড়াশোনা যেহেতু করছে অ্যাটলিস্ট ও গ্র্যাজুয়েশনটা শেষ করুক। গ্র্যাজুয়েশনটা শেষ করার আগে বিয়ের ব্যাপারে ওকে কোনো প্রকার চাপাচাপি করেন না। আর আপাতত ওর বিয়ের চিন্তাটা মাথা থেকে বাদ দেন, ঠিক আছে? ঠিক আছে। কি ঠিক আছে? কি বলেছি মনে থাকবে? মনে থাকবে না কেন? আচ্ছা আশ্চর্য, তুমি কি আমাকে ডামিশ মনে করো? আমি তোমার সাথে সব কাজ বেশি মেনটেন করি। ইয়েস, রিয়েলি তুমি অনেক দক্ষতার সাথে তোমার সব কাজ খুব সুন্দর মতো মেনটেন করো। শুধুমাত্র মেনটেন করতে পারো না আমাকে। এক্সকিউজ মি, হ্যাঁ তোমাকে আমি মেনটেন করতে পারি না। তাই তো। তাই স্যার, তোমাকে আমি কিভাবে মেনটেন করতে পারি না বলো? মানে কি? এটা হচ্ছে তোমার রুম। এই চেয়ারটা তোমার, এই ডেস্কটা তোমার। ওকে, তোমার যদি কখনো কোনো কিছু ভালো না লাগে তুমি বললে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যেই তোমার জন্য একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি নিয়োগ দেবো, আই মিন পিএ। ওকে। আর এখন থেকে সার্বক্ষণিকভাবে যে মেয়েটি তোমার সঙ্গে থাকবে, তোমার কলিগ হয়ে কাজ করবে, সে দেখতে যেমন বিউটিফুল, কাজে তেমনই স্মার্ট। কিছুক্ষণ পরেই আমি তানিশার সঙ্গে তোমাকে পরিচয় করব। ওকে, ওকে, ফাইন। এবং তানিশা এতক্ষণ আমি তোমার কথাই বলছিলাম। বন্ধু, তোমার কোনো কাজ নেই, তুমি শুধু এই চেয়ারে বসে বসে টাকা গুনবা আর ভাববা টাকাটা কোথায় খরচ করবা। আর সকল কাজের যে ভাবনা, আমার ব্যবসার উন্নতির যে ভাবনা, সব ভাবনা ভাববে তানিশা। কাজ না করে টাকা দেবো না? আমি কি মাগনা আসছি? তুই তো কাজ করবে, টাকাটা গ্রহণ করবা, এটা একটা কাজ। এবং টাকা কোথায় খরচ ওকে করবা? স্যার, আমি কি বসতে পারি এখন? অবশ্যই, এই চেয়ারটি তোমার জন্য। থ্যাংক ইউ। তানিশা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপু, আপনার কাছে 100 টাকা ভাঙতে হবে? কেন? এই যে 500 টাকার নোট আমার কাছেও ভাঙতে নাই, মামার কাছেও ভাঙতে নাই। ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি আজকে সারাটা দিন আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আমি জীবনে লাস্ট কবে এতটা কষ্ট করেছি আমি ভুলে গিয়েছি। আমি এখন আপনার কোনো ভাঙতি টাঙতি দিতে পারবো না। যান, যেখান থেকে পারেন ভাঙতি করে ওনাকে দিয়ে আসেন। যান প্লিজ। আপু, আপনি আমাকে কি বলছেন? আমি আপনাকে কষ্ট দিয়েছি? আমি তো আপনার কষ্ট কম হওয়ার জন্য নিউ মার্কেট না গিয়ে আমি আপনাকে গাউসিয়া মার্কেটে নিয়ে গেছি। নিউ মার্কেটে যে জ্যাম হয় মানুষের, মানব সৃষ্ট জ্যাম, ওখানে তো হাঁটা যায় না, আপনি তো মারাই যেতেন আপনি আজকে। এই যে আমি কিছুদিন আগে আমি গাউসিয়া মার্কেটে গিয়েছিলাম, হাঁটার সময় এত জ্যাম ছিল, আপনাদের মতো আপুরা এরকম ঘিসিং 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 করে হাতগুলো এইভাবে, আমার পুরা শরীর, হাড়ে পায়ে সব জায়গায় এত ব্যথা হয়েছে আমি 2 দিন ঘুমতে করতে পারি না। আচ্ছা আপু, আপনিও তো মেয়ে, আচ্ছা মেয়েরা কেন হাঁটার সময় এরকম 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 করে হাঁটে বলেন তো? আপনারা ছেলেরা হাঁটার সময় তো হাত দুইটা পকেট থেকে বের করে হাঁটেন, এই জন্য মেয়েরা এরকম 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 করে হাঁটে, বুঝেছেন? আপু, আপনি আমাকে অন্য ছেলেদের মতো মনে করেছেন? আমি কিন্তু অন্য ছেলেদের মতো না। ইলিয়াস কাঞ্চন ভাই, সব ছেলেরাই একই রকম। হ্যাঁ, হতে পারে আপনি অন্যদের থেকে একটু আলাদা, মানে ওই একটু ভদ্ররূপী আর কি। থ্যাংক ইউ। আপনি আমাকে ভদ্র বলেছেন। আসলে সবাই আমাকে ভদ্র বলে, খুব ভালো লাগে আমার। কিন্তু আপু, আপনি আমাকে রূপী কেন বলেছেন? রূপী, রূপী 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 তো হচ্ছে আমাদের পাশের দেশের একটা মুদ্রার নাম।
আপনি আমার নামের সাথে লাগিয়েছেন, এটা কেন? আপনি এখন এই রুপিটা দিয়ে ওনাকে টাকাটা দিয়েছি। ভাইয়া আমি তো আসছি বেশ কদিন হয়ে গেল, এখন আপনি যদি অনুমতি করেন তাহলে আমি কালকে বাড়িতে চলে যাব। সে কি মাত্র এলে সেদিন, সেটাকে আবার বলছো বেশ কদিন হলো, আবার বলছো যে তুমি এখন বাড়ি চলে যাবে। মানে আমি তো বুঝলাম না, তুমি এসছো কাজ শেষ হয়েছে ভালো কথা, এখন একটু বিশ্রাম নাও, খাও দাও, ঘুমাও, ঘুরে বেড়াও, তারপর কিছুদিন পরে যাও। না ভাইজান, বলছিলাম কি, আমি তো কলেজের কাজে এসেছিলাম, সে কাজ তো শেষ, আর অনর্থক থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। ওরে শফিক, তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে ভালো কথা, কাজের সাথে তো কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে কাজ করেছো এতদিন, এবার তুমি ছুটি নাও, একটু ছুটি কাটাও আমার বাড়িতে, কিছুদিন ঘোরো বেড়াও, তারপরে তুমি যাও। সেটা ঠিক আছে ভাইজান, তাছাড়া আমি তো কোয়েলকে নিয়ে আসছিলাম, আর কোয়েলকে কেন নিয়ে আসছিলাম সেটা তো আপনাকে বলিনি। আসলে হয়েছে কি, আপনি তো জানেন যে কোয়েল এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছিল, তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে, রেজাল্টও ভালো করবে। দেখা যায় আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো তো সব ঢাকা ভিত্তিক, তো কাজেই সেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে আসলে সেরকম কোচিংয়ের দরকার আছে, যে ব্যবস্থাগুলো আমাদের অঞ্চলে নাই, যার জন্য এইখানে নিয়ে আসা, যে ওইখানে ভালো করে কোচিং করে যদি ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। সেটা বেশ ভালো কথা, ওকে এখানে থেকে যদি ওর লেখাপড়ার উন্নতি হয়, ওর যদি ভর্তিতে সুবিধা হয়, তাহলে এখানে থাকবে, যতদিন খুশি ও এখানে থেকে লেখাপড়া করবে, সমস্যা তো কোনো নেই। কিন্তু আমি বলছিলাম যে এত আনুষ্ঠানিকতার তো দরকার নেই, ও আমাদের মেয়ে, আমাদের এখানে থাকবে, কিন্তু তুমি এখন যেতে পারবে না। আমার সাফ কথা, তুমি এখানে কিছুদিন থাকো, তারপরে আস্তে ধীরে তুমি যেও। না সেটা না হয় হলো, তবুও বলছিলাম আপনাদের ফ্যামিলিতে কোয়েল তো কোনোদিন আসে নাই, একটা বাইরের মেয়ে আসা মানে একটা ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা না। এটা তুমি কি বললে সুফি? বাইরের একটা মেয়ে মানে কে? কোয়েল? তুমি কোয়েলকে বাইরের মেয়ে বলছো? এই পরিবারের কেউ না, তুমি এই পরিবারের কেউ না। ছি 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 শফিক, আমি তোমার এই কথা খুবই মাইন্ড করেছি, খুবই মাইন্ড করেছি। ছিলাম কি যে কোয়েল তো থেকেই গেল, আমি না হয় মাঝে মধ্যে আসবো। ঠিক আছে, তুমি যদি সত্যি সত্যিই চলে যাও তাহলে কোয়েলকেও সাথে করে নিয়ে যাও। কোয়েলকে আমি এ বাড়িতে রাখতে পারবো না, আমার ঝামেলা আছে। এটা কি বলছেন ভাইজান? রাখতে পারবো, তবে সেক্ষেত্রে তোমাকে অন্তত দিন সাতেক তো এই বাড়িতে থেকে যেতেই হবে। তাহলে আমি কোয়েলকে একদিন দুদিন কেন, ওর যতদিন খুশি, যত বছর খুশি ও এখানে থাকবে। ঠিক আছে ভাইজান, আপনি যখন এত করে বলছেন তাহলে এই সপ্তাহে থেকেই যাই। এই তো তুমি এবার পথে এসেছো। শোনো শফিক, এতদিন পর তোমার সাথে দেখা হলো, আর এখন তো আমার অবস্থা তুমি দেখছো, মানে আমি খুবই আসলে মানসিকভাবে বিপর্যস্ত আছি। তুমি যদি আমার সাথে কিছুদিন থাকো না, তাহলে আমার খুব ভালো লাগে। তা অবশ্য জানি ভাইজান, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যতবারই ওই কলেজের কাজে ঢাকা আসছি, আমি তো আপনার সঙ্গে দেখা করে গেছি, হয়তো বাড়িতে আসি নাই, মানে আপনারও বাড়িতে সময় দেওয়ার ই হয় না, আর আমিও মনে করেন যে মানে বাড়িতে আসার টাইমটা পাই। যাও, তোমার তো গ্রাজুয়েশন শেষ হয়ে গেল, এখন কি করবা ভাবছো কিছু? কি করবে? মাস্টার্স করবে? হ্যাঁ, মাস্টার তো করতে হবে, মাস্টার্স করলে তো আর কোনো কথা নাই। আমি বলতেছিলাম আসলে এখন যদি একটা পার্ট টাইম চাকরি টাকরি করতো, আব্বার উপরে একটু প্রেশারটা কম পড়তো আর কি। জি দুলা ভাই, আমিও তাই ভাবছিলাম, মানে এখন তো ইভি নিয়ে মাস্টার্স করা যায়, তো একটা চাকরি করতে করতে ওটা করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি কি তোমার জন্য একটা চাকরি দেখব? আজকাল তো খালু চাচা এরা না থাকলে চাকরি হয় না, আর তোমার খালু চাচা এগুলোর জোর তো খুব একটা বেশি না, তাই বলতেছিলাম। তাই তুমি আমার মামা চাচা নিয়ে টিপ্পনি কাটছো কেন? আমার মামা চাচার যে ক্ষমতা আছে, ওকে একটা চাকরি দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু তারা কখনো ডিসঅনেস্ট ওয়েতে কোনো সুপারিশ করতে যাবে না। ওর যদি কোয়ালিটি থাকে তাহলে ওর চাকরি ও নিজেই জোগাড় করে নিতে পারবে। তাহলে তো আমার আর করার কিছু নাই। ঠিক আছে, তা থাকো, আমার বাসায় থাকো। দরকার হলে তুমি একটা বিয়ে করতে পারো, বিয়ে করে বউ রাখো, অসুবিধা নাই। কি
তুই তো প্রেম প্রেম এখনো করবো না, নাকি করবো? না দুলা ভাই, আর যদি করি তাহলে আপনি জানবেন। তা অবশ্য ঠিক, তুই প্রেম করলে তো আমি জানতে পারতামই। আচ্ছা, তুমি আর কোনো কোশ্চেন পাও না? ছেলেটা লজ্জা পাচ্ছে না? আহা শালা দুলা ভাই, একটু হাসি ঠাট্টা করবো না? তুমি একেবারে না একটু কঠিন। না দুলা ভাই, ঠিক আছে, আপনি হাসিটা করতে থাকেন, আমি যে ঘুমাই। আবার থাক। আচ্ছা, লজ্জা পাইছি। আমি যেটা বলতে চাইছিলাম মানে ব্যাপারটা হলো যেটা ওই তোমার শোনো, ইকবালের সাথে আজকে ফাইনাল মিটিংটা শেষ করলাম। কি বললো? না, ডিসিশন ফাইনাল। মানে ইকবাল সম্পর্কে তোমার তো ধারণা আছেই। ও তো কানাডায় থাকে, কিন্তু ও যেহেতু মেশিনারিজগুলোর ব্যাপারে ও ভালো জানে, তো অনেকদিন আগে থেকে আমাকে বলছিল যে সে এ বিষয়ে ইনভেস্ট করতে চায়। তো এখন ও জানে যে আমার একটা গুডউইল আছে মার্কেটে, তো মার্কেটিংয়ের দায়িত্বটা আমি নিব। ও মেশিনারিজের ব্যাপারগুলো ইনভেস্ট করবে, ওগুলো ভালো বোঝে। তো আমরা দুজনে জয়েন্টলি একটা বিজনেস শুরু করছি এবং দ্যাট ইজ ফাইনাল। আমরা অফিসও নিয়ে নিয়েছি, জাস্ট লেটস স্টার্ট আর কি। তোমার সবকিছু চেঞ্জ করা, তুমি দেখো পারুল, ডিসিশনটা ওয়াইজ নাকি স্টুপিড সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় কি জানো, আরবদার রুহুল আমিন হয়তো এখন আর আরবদার রুহুল আমিন থাকবে না, মিলেনিয়ার রুহুল আমিন হয়ে যাবে।